নমস্কার সকলকে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ম্যানুয়ালি আপনারা আপনাদের ডোমেইনে হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেসের হচ্ছে থিমস এবং প্লাগইনস ইনস্টল করবেন। তো এটা করার খুব একটা জটিল বিষয় না, খুবই সহজ বিষয়। আমি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। যাদের সি প্যানেল রয়েছে তারা যদি ইরর দেখায়, সরাসরি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে যদি ইরর হয়, তাহলে আপনারা এইভাবে আমি যেটা দেখাবো সেইভাবে হচ্ছে ইনস্টল করতে পারবেন। তাহলে কোনো ইরর দেখাবে না আশা রাখি। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি আমার সি প্যানেলে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার সি প্যানেল। ফাইল ম্যানেজারে আসলাম। তো এইখানে হচ্ছে আমার যেটা করবো, সাপোজ এখানে আমার একটা রেডি করা আছে অ্যাসাইনমেন্ট 14 নামে, এখানে আমি ইনস্টল করবো। ঠিক আছে, তো এটার জন্য যেটা করতে হবে, এই যে ডাব্লিউপি কন্টেন্ট আছে, ডাব্লিউপি কন্টেন্ট মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস কন্টেন্ট। অর্থাৎ এই কন্টেন্টের ভিতর কি থাকে, থিমস এবং প্লাগইনস। তাহলে এই থিমস এবং প্লাগইনস এর মধ্যেই আমরা থিমস এবং প্লাগইনস ইনস্টল করব। তো দেখুন এই যে থিমস এবং প্লাগইনস, প্লাগইনস এর বিষয়টা হচ্ছে প্লাগইনস এর জায়গায় প্লাগইনস দিতে হবে এবং থিমস এর জায়গায় থিমস দিতে হবে। যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে থিমস ইনস্টল দিব। তো এই থিমস ইনস্টল দেওয়ার জন্য থিমসে ক্লিক করব। দেখুন এইখানে আমার কয়েকটা থিম ইনস্টল করা আছে, তো এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার এখন প্রয়োজন নেই। তো আমি ডিলিট কিভাবে করব, এগুলো এক একটা মার্ক করে কন্ট্রোল চেপে ভিতরে মার্ক করে এখানে ডিলিট চাপ দিলেই ডিলিট হয়ে যাবে। কনফার্ম করে দিলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আপলোড করবো। কি আপলোড করবো? থিমস আপলোড করবো। ওকে, তো দেখুন এখানে আপলোড লেখা আছে, যে আপলোড, এই আপলোড লেখা আছে, এইখানে আপলোডে ক্লিক করতে হবে। দেন এইখানে দেখুন লেখা আছে থিমস। ওকে, আমরা তাহলে এখন থিমস ইনস্টল যেহেতু করবো, দেখে আমার কি থিমস রয়েছে ইনস্টল করা। এই যে অ্যাস্ট্রা প্রো থিম রয়েছে, তো এটা আমি যেটা করবো সেটা এখান থেকে ক্লিক করে ধরে এখানে ছেড়ে দেবো। ওকে, এটা আপলোড হোক। এটা আপলোড হচ্ছে, জাস্ট সময় নেবে, একটু অপেক্ষা করবেন, দেখবেন হয়ে গেছে। তো এতক্ষণ হতে থাকুক, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশা রাখি আপনারা এই ভিডিওতে অনেক উপকৃত হবেন এবং পরবর্তীতে আপনারা এই কাজটা করতে পারবেন খুব সহজে। তো দেখুন এখানে 100% হয়ে গেছে। তো এখানে আমি যে গো ব্যাক টু এটাতে ক্লিক করবো। ওকে, আমি চলে আসছে, দেখুন এখানে চলে আসছে। তো এইটা আমি এখানে কেটে দিয়ে এখানে যেটা আছে এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে যে অ্যাস্ট্রা থিমটা চলে আসছে, এখানে আমি এখন এই এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলাম। দেখুন এখানে আসলো না, এখানে কি করতে হবে, রিলোড দিতে হবে। রিলোড দিলে চলে আসবে, চলে আসছে অ্যাস্ট্রা। তো এখন এই জিপ ফাইলটা তো আমার প্রয়োজন নেই, এই জন্য আমি এটা ডিলিট করে দেবো। এটা আমার প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দেবো। ওকে, তো এখন যদি আমার ডোমেইনে যাই, অর্থাৎ এই যে আমার যে ডোমেইনের ভিতর হচ্ছে যে ডোমেইনের ভিতর হচ্ছে 14 অ্যাসাইনমেন্ট 14 এটা, সেটাতে যদি যাই এখন কিরকম দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা ডাব্লিউপি অর্থাৎ ওয়ার্ডপ্রেস লগ ইন করবো। ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করে ফেললাম। তো লগ ইন করার পর দেখুন আমি যে থিমটা ইনস্টল দিয়েছি সেই থিমটা আসলে আসছে কিনা একটু দেখে নিই। দেখুন এখানে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে থিমসে যাবেন। তো থিমসে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়নি। তো এখানে যেটা করতে হবে, এখানে এই অ্যাস্ট্রার ভিতরে যে এখানে অ্যাক্টিভ করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার অ্যাক্টিভ থিম হয়ে গেছে। অ্যাক্টিভ থিম হওয়ার পরে আর কোনো থিমস নেই। যদি আমরা থিমসে যাই তাহলে দেখুন এই একটা মাত্র থিমস আছে, কেননা আমি আগেই কিন্তু ওই বাকি থিমসগুলো ডিলিট করে দিয়েছি। কেমন? তো এইভাবে আপনারা ম্যানুয়ালি করতে পারেন। এইভাবে আপনি থিম যেভাবে আপলোড করলেন, একইভাবে আপনি হচ্ছে প্লাগইনও ইনস্টল করতে পারেন। ওইখানে আপলোড দেওয়ার পরে
এখানে এসে অ্যাক্টিভ করে নিতে হবে জাস্ট। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা রাখি আপনারা উপকৃত হয়েছেন, বা আপনারা এই কাজগুলো যদি মানে সমস্যা বোধ করার পর এই ভিডিও দেখার পর সমাধান হয়, এটা হবে আমার সার্থকতা। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত।